আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা কাছে দূরে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি তান্নি, ঢাকা থেকে বলছি। কক্সবাজার থেকে এসে একটা লম্বা গ্যাপ নিয়েছিলাম, তারপর তো বাসায় চলে এসেছি। এসেই একটু ক্লিন করতে করতে গুছাতে সব দেরি হয়ে গিয়েছে। তো বেডরুমটা ক্লিন করে ডাইনিং রুমটাও ক্লিন করে নিলাম। আর হচ্ছে যেহেতু অনেক দিন যাবত বাসায় ছিলাম না, তো ডাইনিং রুম, বেডরুম, সেই সাথে ড্রয়িং রুমটাও ক্লিন করেছি। আর অনেক শীত পড়েছে এখন, তো শীতে কাজ করতে তো এমনিতেই আলসেমি কাজ করে। তো যাই হোক, নিজের বাসাটা মানে এসে অনেক শান্তি লাগছিল। যেহেতু কক্সবাজারে তো অনেক আনন্দ করেছিলাম, তবে বাসায় এসে তো একটা অন্যরকম একটা শান্তি কাজ করে। তো যাই হোক, পুরো বাসাটা ডিপ ক্লিন করেছি। আর যেহেতু ছোটো বাচ্চা আছে বাসায়, তো ডাস্ট অ্যালার্জি যেন কাউকে না ধরে। শীতকালে কিন্তু এমনিতেই ডাস্ট অ্যালার্জির প্রবলেম সবাইকে খুব বেশি অ্যাটাক করে। আমার বাসায় যেহেতু দুইটাই ছোটো বাচ্চা, আর আমার নিজেরও খুব অ্যালার্জিতে প্রবলেম হয়। যাই হোক, খুব তো ঘোরাঘুরি হয়েছে। এখন চলে এসেছি কিচেনে। আসলে বাইরের খাবারটা আসার পরে আপনার ভাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো। তো এখন রাতের জন্য ব্যবস্থা করছি। এখানে একটু আমি বিফ তিহারি রান্না করব। তো একটু চা খেয়ে নিলাম, আর সেই সাথে ভাবলাম একটু শ্যুট করে নেই। এটা তো আসলে কয়েকদিন আগেরই। তো আমার এডিট করতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এই তো এখানে বিফ তিহারি পাক করলাম, আর সেই সাথে একটু ডিম ভুনা করে নিব, ডাল, ভাত। যেখানেই যাই না কেন, যে খাবারটাই খাই না কেন, আসলে বাসায় রান্না করা খাবারটার মজাই আলাদা। তো যাই হোক, আজকে তো আমাদের রাতটা এইভাবে, এই রাতের খাবারটা এটাই করেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আমি অনেকের ব্লগে আসলে দেখতে পারিনি, আর যতটুকু সময় পেয়েছি টুকটাক সবার কিছু কিছু আপুদের ব্লগ দেখেছি। তো এখন থেকে আবার ইনশাল্লাহ কন্টিনিউ হয়ে যাব। আমি তো ভেবেছিলাম আমার সব আপুরা হয়তো আমাকে ভুলেই গিয়েছে। জানি না আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন। আমার রিসেন্টলি আমার কক্সবাজারের ট্যুরটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। সেই সাথে আমার ডাইনিং রুম ট্যুরটা কিন্তু অনেক আপুদের ভালো লেগেছে। সেই সকল আপুদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এটা ছিল পরদিন সকালবেলা একটা ক্লিপ। আমরা একটু পদ্মার দিকে যাচ্ছি। পদ্মার ব্রিজ কিন্তু অনেক দিন আগে হয়েছে, তবে আমার এখনও দেখার সৌভাগ্য হয়নি। তো এই তো লম্বা একটা জার্নি করে সেই সাথে আবার সকাল সকালে পদ্মাতে ঘুরতে যাওয়া। আপনার ভাইয়ের ছুটি তো শেষ হয়ে যাবে, তো বলছিল যে চলো একটু ঘুরে আসি। সেই সাথে আমার একটা রিলেটিভ আছে, সেখানে তাদের সাথে একটু মিট করা হবে। আসলে এক ঢিলে দুই পাখি মারা আর কি। যাই হোক, আপনাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই আছেন, যারা ফুল ভিডিওটা দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল আপুরা আমাকে অনেক কমেন্টস করেছেন, আমার কথা জিজ্ঞেস করেছেন, বাচ্চাদের কথা জিজ্ঞেস করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পদ্মা নদীতে যেতে যেতে একটা জিনিসই ভাবছিলাম যে অনেক সুন্দর করেছিল পদ্মা নদীর, মানে কি বলবো, আমার পদ্মা নদীর ব্রিজটা তো খুব ভালো লেগেছে। সেই সাথে পদ্মা পার হওয়ার পরও কিছু কিছু এরিয়াগুলো অনেক সুন্দর করেছিল। পদ্মা নদী ব্রিজ পার হতে হতে আপনাদের কাছে এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর আর আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।